আজ দেখলাম একজন শিক্ষক মারা গিয়েছে। দেখছিলাম একজন পুলিশ তার বুকের উপরে বসে পাম্প করছিলেন। আমি বারবার ভিডিওটা দেখছি যে তাকে কি মেরে ফেলা হচ্ছে না তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার কাছে যেটুকু মনে হয়েছে যে তার বুকের উপরে পাঁচ করে করে চাপ দিয়ে দিয়ে নিঃশ্বাস ফেরানোর জন্য, শ্বাস ফেরানোর জন্য চেষ্টা করছিল। পরে দেখা গেল যে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আমরা শিক্ষকদের প্রতি এই বৈষম্য, এই জুলুম, যে বৈষম্যের বিরুদ্ধে 2024-এর স্বাধীনতা, এই বৈষম্য কমে নাই, বরঞ্চ এই বৈষম্য এখন বাড়তেছে। আরো কথা বলুন, ঠিক কিনা? শিক্ষকরা আমরা যাদের কাছে পড়ছি অনেকে বুড়ো হয়ে গিয়েছে, অনেকে মারা গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের বেতন হয় নাই। স্কুলে বেতন হয়, মাদ্রাসায় কেন বেতন হয় না? আমার যেটুকু গবেষণা, স্কুলওয়ালা এবং মাদ্রাসাওয়ালার মধ্যে পার্থক্য হলো স্কুলওয়ালারা এই কোরআন পড়িয়ে অপরাধ করে নাই, তার জন্য তাদের বেতনে কোনো সমস্যা। মাদ্রাসাওয়ালারা কোরআন পড়িয়ে মহা অপরাধ করেছে, এর জন্য কি বলছেন না, এই কোরআন পড়িয়ে তারা অপরাধ করেছে, এই জন্য তাদের বিল্ডিং নাই, তাদের বেতন নাই। কথা বলুন, ঠিক কিনা? ওরাও এই দেশের নাগরিক, এরাও এই দেশের নাগরিক, ওরাও পড়ায় এরাও পড়ায়, খালি ওরা কোরআন পড়ায় না, এজন্য কিচ্ছু সমস্যা তাদের হয় না। এরা কোরআন পড়ায়, তার জন্য সুকৌশলে এই মাদ্রাসাওয়ালাদেরকে তারা সরকারি সুবিধা থেকে দূরে রেখেছে। কথা বলুন, ঠিক কিনা? বাংলাদেশ আজকে 53-54 বছর হয়ে গেল। এদেশের কোন প্রধানমন্ত্রী কি হিন্দু ছিল? রাষ্ট্রপতি হিন্দু ছিল? একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিন্দু হলো না, অথচ মাদ্রাসাওয়ালাদের ভিক্ষা বন্ধ হলো না। বুঝতে হবে সুকৌশলে কোরআনের সাথে আমাদের শত্রুতা চলছে। কথা বলুন, ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে মাদ্রাসার শিক্ষক শুধু না, ইবতেদায়ী শিক্ষক না, সমস্ত শিক্ষকদের ভালো একটা সম্মান দেওয়া হোক, বেতন দেওয়া হোক, তাদের অবস্থান দিয়ে দেওয়া হোক, যাতে করে শিক্ষিতদেরকে সম্মান করলে আমাদের ঘরে ঘরে আল্লাহ শিক্ষিত সন্তান দান করবে। ঠিক কিনা? যে জাতি শিক্ষিতদেরকে সম্মান করতে পারে না, শুনে রাখো বন্ধু, সে জাতি কোনোদিন শিক্ষিত হবে না, সে জাতি শিক্ষার মূল্যায়ন করতে পারবে না। আজ শিক্ষার পেশাটাকে অবহেলিত পেশা বানিয়ে ফেলেছি। শিক্ষকদেরকে একটু বেতনের জন্য সারাটা জীবন ধরে আন্দোলন করতে হচ্ছে, এর চাইতে লজ্জা বাংলার জমিন আর বড় কিছু হতে পারে না। আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তগুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আমার শিক্ষকদের জন্য বলতে চাই, এখন তো কোনো সরকার নেই, এতদিন কি করলেন? এখন যে এই যে একদিক থেকে কখনো কখনো বলতেছে ইউনূস সাহেব পদত্যাগ করছে, লাফালাফি শুরু হয়ে যাচ্ছে, এর ফাঁক দিয়ে আপনারাও লাফাইতেছেন। মাঝে মাঝে কখন যে কোন রূপ কে ধরতেছে এটা বোঝাও বড় মুশকিল। আমরা শান্ত থাকি, দেশকে ভালোবাসি, আল্লাহ আমাদের কলিজার টুকরা দেশকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার মূল সাবজেক্ট যেটুকু আমি আলোচনা করতে চাই, এই মাদ্রাসার দরকার কেন? মাদ্রাসার দরকার এই জন্য যে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে আমরা ইমানদার বানাবো, তার জন্য মাদ্রাসার দরকার। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছেন। আমার ছোট্ট বাচ্চাটার বয়স সম্ভবত 50 দিনের কাছাকাছি হয়েছে। তো আমার বেগম বলছেন যে বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে কি হবে না? তো উনি বলছেন যে এখনই দেওয়া লাগবে, এটার একটা ডোজ আছে, মেয়াদ আছে, টাইম আছে। আমি বললাম যে টিকা দিলে যে জ্বর হবে, তো উনি বলছেন জ্বর হলে জ্বর ভালো হবে। তা আমি বললাম কষ্ট দিয়ে টিকা দেওয়ার দরকার কি? উনি আমাকে বুঝিয়ে বললেন যে আগে যদি টিকা দেওয়া যায়, মরার আগ পর্যন্ত ওই 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। আমার কথা কি বোঝা যায় ভাই? আপনারা টিকা দিয়েছেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার নাই? এলাকায় টিকা কেন্দ্র নেই? তাহলে এলাকায় যদি টিকা কেন্দ্র থাকে, টিকা দেওয়ার জন্য, এলাকায় ইমানদার বানানোর জন্য এই মাদ্রাসাগুলো দরকার মনে হয় নাই? আমার প্রিয় ভাইয়েরা, এলাকার ইটের ভাড়াগুলো আছে, বিল্ডিং বানাবো, রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, তার জন্য ইট লাগবে। ইট বানানোর জন্য ইটের ভাটারা যেমন দরকার, এলাকার সন্তানগুলো যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, দাঁড়িয়ে প্রসাব যেন না করে, বাবা মার সাথে খারাপ আচরণ যেন না করে, ইসলামের বিরোধিতা যেন না করে। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, ওই মুসলমানের সন্তানগুলোকে ইমানদার বানানোর জন্য এই কোরআনের ফ্যাক্টরিখানা দরকার আছে না? না, এটা কোন কিতাব, কোন কালাম, কোন বাণী,
এমন একটা দামি নিয়ামত আল্লাহ যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথেই কোরআনের ছোঁয়া লাগাইছে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ। আজ আপনারা জানেন 25শে রজবের 25 তারিখ আজকে আমরা অতিক্রম করছি। আগামীকাল 26 তারিখ, আর সন্ধ্যা সূর্য ডোবার সাথে সাথে শুরু হয়ে যাবে 27 তারিখ। আর 27 তারিখ মানে আমরা অনেক মুসলমান জানি, অনেকেই জানি না যে এটা হলো শবে মেরাজের রাত। এই মেরাজের রাত্রে মা বোনেরা বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে যে মেরাজের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কেমনে পড়তে হবে। এর নির্ধারিত কোনো ইবাদত, নির্ধারিত কোনো সূরা নাই, নির্ধারিত কোনো নীতি নিয়ম নাই, কিন্তু এই রাতটা বড় বরকতময় এবং ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ বলে।